আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি কোন টপিকের উপর আপনারা নিশ্চয়ই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছেন। ইতিপূর্বে আপনাদের মধ্যে অনেকেই আইপি কলিং এর জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকবেন। তাদের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় ছিল ব্রিলিয়ান্ট কানেক্ট। কিন্তু খুশি সংবাদ হচ্ছে এই সময়ে ব্রিলিয়ান্ট কানেক্টের চাইতেও উন্নত মানের এবং ভালো ভালো ফিচার সম্পন্ন আরেকটি আইপি কলিং অ্যাপ লঞ্চ করা হয়েছে, তাও কিনা বাংলাদেশ থেকে। বাংলাদেশের BTCL বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড নিজে এই অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছে। এই অ্যাপটি থেকে আপনারা যে শুধুমাত্র আইপি কলিং করতে পারবেন তা কিন্তু নয়, আইপি কলিং এর পাশাপাশি আরও অনেক ধরনের ফিচার্স রয়েছে। সেই ফিচার্স সম্পর্কেই আপনাদের সাথে এই ভিডিওতে পরিপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। ওহো ভাইয়া, বকবক করতে করতে অ্যাপটির নামটি বলতে ভুলে গিয়েছি। অ্যাপটির নাম হচ্ছে আলাপ। আমার মনে হয় এই অ্যাপটি যেহেতু বাংলাদেশ থেকে লঞ্চ করা হয়েছে, সেই জন্যই হয়তোবা অ্যাপটিকে বাংলাতে নাম দেওয়ার চেষ্টা করেছে। বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সাথে আরেকটু এক্সট্রা বকবক করে নিই। সেটি হচ্ছে, আমি আমার এই ছোট্ট চ্যানেলটিতে সবসময় টিপস, ট্রিক্স, টিউটোরিয়াল এবং টেক রিলেটেড নিউজ আপনাদের সাথে শেয়ার করব। সো আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিচের লাল বাটন থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিকে অল করে দেবেন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আলাপ অ্যাপটিকে ইনস্টল করতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে। সো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আলাপ লিখে। আলাপ লিখে সার্চ করার পর সিম্পলি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টলের উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর একটু সময় নেবে ইনস্টল হতে। তার মধ্যে বলে নেই, এই অ্যাপে আপনারা প্রথম রেজিস্ট্রেশন করার সাথে সাথে 15 মিনিট ফ্রি পেয়ে যাবেন। সেই 15 মিনিট যে কোনো লোকাল অপারেটরে কথা বলতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর আমরা সরাসরি ওপেন করব। তো ওপেনে ক্লিক করবেন এবং আপনাকে এই সুন্দর একটি ইউজার ইন্টারফেস দিবে এবং এখান থেকে নর্মালি আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনাদের একটি ফোন নাম্বার দিতে হবে, সেটি ভ্যালিড ফোন নাম্বার হতে হবে। সো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর আপনি সরাসরি কন্টিনিউতে ক্লিক করবেন। একটি ভেরিফিকেশন কোড দিবে, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। সো আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টটিকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেওয়া। তো ভেরিফাই করার জন্য এই যে 4 ডটের এর উপর ক্লিক করবেন, তারপর মাই অ্যাকাউন্টে যাবেন। তো আমি এখন মাই অ্যাকাউন্টে যাচ্ছি। সো মাই অ্যাকাউন্টে যাওয়ার পর নিচের দিকে দেখবেন যে এনআইডি ভেরিফিকেশন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সিম্পলি নেক্সটের উপর ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেছি। সো নেক্সটে ক্লিক করার পর আপনাকে প্রথমে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ দিতে হবে, তারপর নিচেরটিতে ব্যাক পাশের ছবি দিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার এনআইডির যাবতীয় ইনফরমেশন শো করাবে। তারপর আপনাকে একটি ফোনের সেলফি উঠে তারপর সেলফি সাবমিট করতে হবে। সাবমিট করার পর নেক্সটে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনাকে মেসেজ দিয়ে দিবে, ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। এখন আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রোফাইলটিকে এডিট করতে পারেন। তো এডিট করার জন্য এই যে কর্নার যে ফ্যান আইকনটি দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার নাম দিতে পারবেন, ইমেইল অ্যাড্রেস দিতে পারবেন, তারপর মেল ফিমেল জেন্ডার সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, তারপর জেন্ডার সিলেক্ট করলাম, তারপর সেভ অপশনে ক্লিক করলাম। তো এখন আমরা যদি চাই এখানে আমাদের প্রোফাইল পিকচার দিব। তো পিকচার দেওয়ার জন্য এর উপর ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে উঠেও দিতে পারবেন বা গ্যালারি থেকে ইম্পোর্ট করেও দিতে পারবেন। তারপর ব্যাকে চলে আসব। এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে আমাদের বাংলাদেশে এর কল রেট কত। তো এর জন্য এই যে রেটের উপর ক্লিক করবেন, তারপর আমাদের বাংলাদেশ খুঁজে বের করতে হবে। সো বাংলাদেশ খুঁজে পেয়ে গেছি। এরপর আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পারবেন যে বাংলাদেশ মোবাইল 30 পয়সা মিনিট, বাংলাদেশ ল্যান্ডলাইন 30 পয়সা মিনিট। শুধুমাত্র আলাপ টু আলাপে আপনারা ফ্রি কথা বলতে পারবেন। আবার ল্যান্ডলাইন 092 এই নাম্বারেও 30 পয়সা মিনিট কথা বলতে পারবেন। আমি আমার অ্যাকাউন্টে কিছু টাকা রিসার্চ করব। তো রিসার্চ অপশনে ক্লিক করুন, তারপর বিকাশ সিলেক্ট করুন। তো বিকাশে এখানে আপনার প্রথমেই অ্যামাউন্ট চাইবে। তো আমি 10 টাকা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। ও হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করার আগে আপনারা এখানে টিক মার্ক দিয়ে নেবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এখন বিকাশের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটির সাথে রিডাইরেক্ট করবে। আপনারা এখানে আপনাদের বিকাশ যে নাম্বারটি রয়েছে, যে নাম্বারে বিকাশ করা হয়েছে সেই নাম্বারটি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি এখানে অটো ধরে নেবে। তো কোডটি দেওয়ার পর আপনারা কনফার্ম করুন এবং অল্প কিছু সময়ের মধ্যে একটু প্রসেসিং হবে।
তো প্রসেসিং হওয়ার পর আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এখানে একটি পিন নাম্বার চাচ্ছে, কিন্তু পিন নাম্বারটি দেওয়ার দরকার নেই। আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার সাথে সাথে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এবং কি আমার অ্যাকাউন্টে মেসেজ চলে আসছে। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে এই আলাপ অ্যাপটি কাজ করে। কল করতে গেলে কী কী অপশন আসে সেগুলো দেখাবো। তো কল করার জন্য আমি একটি নাম্বার ডায়াল করতেছি। নাম্বারটা ডায়াল করা শেষ হলে আপনারা এখানে যে ডায়ালার অপশনটি রয়েছে এর উপরে ক্লিক করবেন। তা আমি এখন ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে 3টি অপশন পাবেন। এখান থেকে আপনারা যেহেতু লোকাল নাম্বারে কথা বলবেন সেই জন্য ফেইড কলের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটি যথেষ্ট ফাস্ট রিংইং হচ্ছে, এখন রিসিভও হয়ে যাবে। তা আমি একটু কথা বলেছি আমার আপুর সাথে, যাই হোক সাউন্ড আমি কেটে দিয়েছি। তো এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, দেখব যে কত সেকেন্ডে কত পয়সা কাটে। যদিও আমাদের এখন টাকা চার্জ করবে না, কারণ আমাদের 15 মিনিট ফ্রি রয়েছে। এটি শুধু পাচ্ছেন আপনারা প্রথমবার সাইন ইন করেছেন এই জন্যই। এই দেখতে পাচ্ছেন কল কোস্ট ফ্রম ফ্রি প্যাকেজ ফ্রম প্যাকেজ। তারপর এখানে ব্যালেন্স যদি চেক করেন, ব্যালেন্সে দেখবেন 10 টাকাই রয়ে গিয়েছে। সো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাযথ চেষ্টা করব প্রবলেম সলভ করে দেওয়ার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।